যারা কিনা দাখিল অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের প্রশ্ন আমি গত ভিডিওতে দিয়েছিলাম। এবার দেব সপ্তম শ্রেণীর প্রশ্ন। সপ্তম শ্রেণীর কোরআন যারা কিনা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো বা পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্নটা তোমরা অবশ্যই আমার স্ক্রিন পেপার থেকে সংরক্ষণ করে নিবা। তো তোমরা হয়তো একটি বছর কাটিয়েছো তোমাদের বন্ধুদের সাথে। তো তোমাদের বন্ধুদের সাথে চলাফেরা পথে অনেকের সাথে অনেকের কথাবার্তা কাটাকাটি হয়েছে, বাট আরও অনেক কিছু হয়েছে। তো তোমরা এগুলো মনে রাখবা না, আজ তোমাদের শেষ ক্লাস, তোমরা এতটুকুই মাথায় রাখবা। দেখো 10টি বছর তোমরা একসাথে থেকেছো মানি, তবে 10 বছর পরে তোমাদের কার স্থান বা কার জায়গা কোথায় যাবে কেউ বলতে পারে না। তাই তোমরা ঝগড়া করা এগুলো করবা না, তোমরা চেষ্টা করবা মিলেমিশে থাকার জন্য। আর তোমাদের সপ্তম শ্রেণীর যে প্রশ্নটা, আমি এটা অনেক কষ্ট করে সংরক্ষণ করছি একটা জায়গা থেকে। তো তোমাদের পরবর্তী পরীক্ষা কি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। পরবর্তী পরীক্ষা কয় তারিখে এটাও জানিয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি তোমাদের জন্য চেষ্টা করব প্রতিদিন দেওয়ার জন্য। আর যারা কিনা অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া এটা কোন গাইডের, গাইড উল্লেখ করা নাই, তোমরা প্রশ্নটা নিয়ে যাও, যদি লাগে অবশ্যই নিয়ে যেতে পারো। এভাবে আমাকে অনেকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আচ্ছা যাই হোক, তোমরা অবশ্যই ভাবতেছো যে ভাইয়ার চেহারাটা এমন কীভাবে হয়েছে বা কে থেকে হয়েছে। আসলে এটা অনেক বড় একটা সমস্যা, তোমরা হয়তো দেখতে পারতেছো। অবশ্যই দেখো চামড়া উঠতেছে, ওই যে আগের রূপটা ইনশাল্লাহ আবার আসতেছে। এই যে নাম দিছি আজরাইল, আইডির নাম তো আজরাইল দিছি। অনেকে আবার আমাকে বলো যে ভাইয়া আপনি তো আজরাইল নামে আইডি ইউজ করেন। নো নো নো, আমি আজরাইল নামে আইডি ইউজ করি না, আজরাইল একজনের নামই দিছি, সমস্যা নাই। বাট আমাকে এখন দেখতে অনেকেই মনে করে যে আজরাইল ভাই। না না, আমি মানব জাতি, মানুষকে মানুষ নামে ডাকতে হবে। ইব্রাহিম ভাইকে ইব্রাহিম নামে ডাকতে হবে, অন্য নামে ডাকলে কিন্তু হবে না, তাই না? তো অবশ্যই তোমাদের প্রশ্ন আমি আশা করি অতক্ষণে শেষ হয়ে গেছে। তোমরা